আসসালামু আলাইকুম। তারেক রহমানের রাজনীতি ব্যর্থ। তারেক রহমান লন্ডনে পালিয়ে যেতে বাধ্য হবে নির্বাচনের আগেই। আপনারা দেখবেন নির্বাচনের আগেই তারেক রহমান হয়তো একদিন শুনবেন যে ঘুম থেকে উঠে যে তারেক রহমান শেখ হাসিনার মতো পালিয়ে গেছে। শেখ হাসিনা তো ভারতে গেছে, তারেক রহমান ইংল্যান্ডে যাবে। এই পার্থক্য শুধু এইটুকু। কারণ তারেক রহমানের রাজনীতি বাংলাদেশে ব্যর্থ। তারেক রহমানের রাজনীতি বাংলাদেশের মানুষ পছন্দ করেনি। বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি মানুষ যেভাবে পছন্দ করছে, সে রাজনীতির প্রতি যেভাবে আগ্রহ ছিল, আমরাও বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন বড় মাপের ভক্ত। ওনাদের রাজনীতি আমরা পছন্দ করতাম, কারণ ওনারা দেশের জন্য রাজনীতি করছেন, জনগণের জন্য রাজনীতি করছেন, এবং সেখানে কাউকে কোনোভাবে আঘাত করেননি। হিংসা প্রতিহিংসা রাজনীতি ওনারা করেননি, এবং রাজনীতি ওনারা উন্মুক্ত করে দিয়েছেন সবার জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বদলীয় গণতন্ত্রের প্রবক্তা। উনি যদি চাইতেন তাহলে আওয়ামী লীগ কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারতো না। কারণ আওয়ামী লীগের রাজনীতির পথটা আওয়ামী লীগে শেখ মুজিবুর রহমান 1975 সালে বন্ধ করে গেছে। সকল দলকে নিষিদ্ধ করে বাকশাল গঠন করে, বাকশাল গঠনের মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতি উনি নিষিদ্ধ করে গেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর উনি সকল দলকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন, একেবারে রাজনীতির দ্বার পুরো উন্মুক্ত করে দিয়েছেন সবার জন্য, সবাই রাজনীতি করতে পারবে। বেগম খালেদা জিয়া ঠিক একই পথ অনুসরণ করছেন, যার কারণে ওনারা অনেক সম্মান ভালোবাসা পেয়েছেন মানুষের। কিন্তু তারেক জিয়া যে রাজনীতি করে, সেই রাজনীতি জনগণ তো পছন্দ করেনি, বিএনপি পছন্দ করেনি। বিএনপির বিদ্রোহে তারেক জিয়ার রাজনীতির বিরুদ্ধে বিদ্রোহ দেখা দিয়েছে। যে দেশের বিভিন্ন জায়গায় যে বিদ্রোহী প্রার্থী হয়েছে, এরা তো বিএনপির বিরুদ্ধে গিয়ে প্রার্থী হয়নি, এরা প্রার্থী হয়েছে তারেক জিয়ার বিরুদ্ধে গিয়ে। তারেক জিয়ার নেতৃত্ব মেনে নেয়নি। তারেক জিয়ার নেতৃত্ব যদি মেনে নিতে, তাহলে তারা বিদ্রোহী প্রার্থী হতো না। এখন দলের প্রধানকে, এখন তো দলের প্রধান তারেক জিয়া। তারেক জিয়া দেশে আসার পরও তো এই বিদ্রোহী প্রার্থীরা দল থেকে, মাঠ থেকে নিজেদের নমিনেশন প্রত্যাহার করেননি, ওরা নির্বাচন করতেছেন তারেক জিয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে। এরা বিদ্রোহ করছে তারেক জিয়ার বিরুদ্ধে, যেখানে নিজ দলের প্রতিরোধের মুখে তারেক জিয়া নিজ দলকে উনি যোগ্যতার সাথে পরিচালনা করতে পারেন না। উনি দেশকে কিভাবে পরিচালনা করবেন? ওনার ওই যোগ্যতা নেই, উনি ওনার দলকেই সংগঠিত করতে পারেননি। ওনার দলের উপরেই ওনার নিয়ন্ত্রণ নেই। ওনার দলের কোনো চেইন অফ কমান্ড বলতে যেটা থাকে, এটা কিছু আছে। যদি একটা দলে চেইন অফ কমান্ড থাকে, তাহলে সেই দলে এত বিদ্রোহী প্রার্থী হয় না। একজন দুজন হয়, ব্যতিক্রম হতে পারে, কিন্তু এখন পর্যন্ত 92 জন বিদ্রোহী প্রার্থী মাঠে আছে। আপনি দেখেন তো জামাতে কয়জন বিদ্রোহী প্রার্থী মাঠে আছে, অন্যান্য দলে কয়জন? এই যে নতুন গঠিত এনসিপি, এনসিপিতে কয়জন বিদ্রোহী প্রার্থী আছে? নেই, কোনো বিদ্রোহী প্রার্থী নেই এনসিপিতে। এনসিপিতে কিছু পদত্যাগ করছে, ওরা ভিন্ন কারণে করছে, জামাতের সাথে জোট কেন করছে এই জন্য, কিন্তু তারা বিদ্রোহ করেনি দলের সাথে। বিএনপি নানামুখী সংকট আছে, মূল সংকটটা হলো নেতৃত্বের সংকট। এই সবগুলির কারণ এই যে বিএনপি তো অন্তকন্দল চলতেছে। তারেক জিয়ার বিরুদ্ধে এক গ্রুপ, তারেক জিয়ার পক্ষে এক গ্রুপ, এই যে পক্ষে বিপক্ষে এক এক নেতা, মির্জা ফখরুলের পক্ষে এক গ্রুপ, মির্জা আব্বাসের পক্ষে এক গ্রুপ, এইভাবে যে গ্রুপে গ্রুপে বিভক্ত, আমির খসরুর এক গ্রুপ, ওরা বিভক্ত হয়ে গেছে। এই বিভক্ত দল যদি কেউ সঠিক নেতৃত্ব পেত, তাহলে ওরা এক নেতৃত্ব হতো, ঐক্যবদ্ধ থাকতো, এবং আগামী নির্বাচনে তারা বিজয়ী হতো। বিএনপি আগামী নির্বাচনে বিজয় কি হবে? বিএনপি তো নিজ দলেরকে গোছাতে পারেনি, নিজের দলের উপরে তারেক জিয়া তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি, তার নেতৃত্ব কর্তৃত্ব বিতর্কিত। এই জন্য অন্যরা মেনে নেয়নি, কারণ দলে অসংখ্য ত্যাগী নেতাকর্মী বাদ পড়েছে। গত 17 বছর যারা দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছে, যাদের নামে শত শত মামলা আছে, তাদেরকে মনোনয়ন বঞ্চিত করেছে। হাবিবুর নবী খান সোহেলের বিরুদ্ধে 450 মামলা, তাকে নমিনেশন দেওয়া হয়নি। মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে 450 মামলা, তাকে নমিনেশন দেওয়া হয়নি। এইভাবে অসংখ্য নেতাকর্মী আছে যারা বঞ্চিত হয়েছে, এবং এই বঞ্চিতদের মাঝে বিশাল ক্ষোভের তৈরি হয়েছে। এটা হলো দলের মূল হলো তারেক জিয়া। তারেক জিয়ার নির্দেশে কে নমিনেশন পাবে কে পাবে না, সেটা তারেক জিয়া ঠিক করে। তারেক জিয়া যে ভুল সিলেকশন করছে, সেটার ফল এখন নির্বাচনী মাঠে প্রভাব পড়তেছে। তারেক জিয়া যে দল পরিচালনার কোনো যোগ্যতা নেই, তার প্রমাণ এখন পাওয়া যাচ্ছে। 1 নম্বর প্রমাণ হলো দলের ভিতরে কোনো শৃঙ্খলা নেই।
2 নম্বর হলো দলে কোনো চেইন অফ কমান্ড নেই। 3 নম্বর হলো দলের ব্যাপক বিদ্রোহ দেখা দিয়েছে দলের ভিতরে, যার প্রভাব এই যে রাজনীতিতে 79 জন বিদ্রোহী প্রার্থী আছেন, 92 জন টোটাল প্রার্থী, সরি 79 আসনে 92 জন বিদ্রোহী প্রার্থী, এবং এগুলিতে বিএনপি ভরাডুবি একদম নিশ্চিত। এই 79টা আসনে বিএনপির ভোট ভাগ হয়ে যাবে, এখানে জামাত জিতে যাবে একদম নিশ্চিত, কারণ জামাতের ভোট ভাগ হবে না। এক বাক্সে জামাতের জোটের সকল ভোট এক বাক্সে পড়বে, সেখানে জামাত জোট জিতে যাবে যেই প্রার্থী থাকুক। আর কিছু আসনে বিদ্রোহী প্রার্থী জিতবে, মূল বিএনপি জিতবে না। এবং তারেক জিয়ার এই যে যোগ্যতা নেই, বিএনপির সভা সমাবেশগুলিতে গেলে দেখবেন যে কিছু মানুষ হয়, 20-50 হাজার মানুষ হয়, কিন্তু এর অধিক মানুষ হয় না। জনসমর্থন পায়নি তারেক জিয়া। তারেক জিয়ার নেতৃত্ব বিতর্কিত। তারেক জিয়া এখন থেকে উনি বিতর্কিত না, উনি 2001 সাল থেকে বিতর্কিত। ওনার কারণে 1 সাল থেকে 6 সাল পর্যন্ত 5 বছরে বিএনপি 4 বারে দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে। এটার মহানায়ক বা খলনায়ক বলা হয় তারেক জিয়াকে, যে 4 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে তারেক জিয়ার একটা ইতিবাচক রাজনীতি দেখাতে পারবেন, একটা বক্তব্য দেখাতে পারবেন ইতিবাচক? নেই। কিন্তু তার বয়স 60 হয়ে গেছে, 60 বছর বয়সে তার একটা ইতিবাচক নেই, কোনো রাজনীতিতে অবদান নেই, তার একটা ভালো কোনো অবদান নেই আমাদের দেশের রাজনীতিতে। এই নেতা কিভাবে সফল হবেন? এই যে নেতার নেতৃত্ব দলের ভিতর থেকে বিতর্কিত, দলের নেতৃত্ব সিনিয়র নেতৃত্ব মেনে নিচ্ছেন না, সিনিয়র জুনিয়র তৃণমূলে মেনে নিচ্ছেন না। ও তো দল পরিচালনা অযোগ্য, দেশ পরিচালনা করবে কি? ও তো শিক্ষাগত যোগ্যতা নেই, ওর তো রাজনৈতিক কোনো প্রজ্ঞা অভিজ্ঞতা নেই। আধুনিক যুগে কোনো রাষ্ট্রনায়ক শিক্ষিত ছাড়া পরিচালনা সম্ভব নয়, তার তো সেই শিক্ষা নেই। তার অযোগ্যতার অনেক জায়গা আছে। রাজনীতিতে অভিজ্ঞতা ছাড়া আপনি রাজনীতি করতে পারবেন না। আপনার অভিজ্ঞতা নেই, আপনি ব্যর্থ। তারেক জিয়া ব্যর্থ, তার কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই এবং কোনো প্রজ্ঞা জ্ঞান নেই, কোনো মেধা নেই। রাজনৈতিক মেধা থাকতে হয়, মেধা নেই। মেধা শূন্য একজন রাজনীতিবিদ, এটা হলো পারিবারিক। আমাদের দেশে যে রাজনীতি, এর কারণে তারেক জিয়া বিএনপির সভাপতি চেয়ারম্যান হতে পেরেছে। যদি যোগ্যতায় আসতো তাহলে তারেক জিয়া বিএনপির উপজেলা পর্যায়ের একজন নেতা হওয়ার যোগ্যতা তারেক জিয়ার নেই ওনার। আপনারা সেটা জানেন। অনেক কারণ, কারণ উনি অনেক বিতর্কিত মানুষ। ওনার বিরুদ্ধে ঘুষ দুর্নীতির ব্যাপক অভিযোগ, এই যে হাওয়া ভবনের অভিযোগ, এই যে খাম্বার অভিযোগ, 10% অভিযোগ, তারপরে বসুন্ধরা কেলেঙ্কারির অভিযোগ, অসংখ্য অভিযোগ। ওনার বিরুদ্ধে অসংখ্য কলঙ্ক আছে, ওনার কলঙ্কের কোনো অভাব নেই, এবং সবগুলি প্রমাণিত এবং সত্যি এগুলি। তো ওই ধরনের নেতৃত্ব বিএনপিও মেনে নেবে না, দেশের জনগণ তো নাই, দেশের জনগণ প্রত্যাখ্যান করছে। এই তারেক জিয়া যে কোনো দিন শুনবেন যে ইংল্যান্ডে পালিয়ে গেছে, ঘুম থেকে উঠে শুনবেন যে তারেক জিয়া দেশে নেই, ইংল্যান্ডে পালিয়ে গেছে। পালিয়ে যেতে বাধ্য, ব্যর্থতার কারণে তারেক জিয়া ইংল্যান্ডে পালিয়ে যেতে বাধ্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।